যে স্ত্রী নিজের অসুস্থ স্বামীকে কিডনি দিয়ে বাঁচিয়েছেন, কিন্তু সেই স্বামী কিডনি পেয়ে সুস্থ হয়ে পরকীয়ার প্রেমে জড়ান। শুধু পরকীয়াই নয়, নিজের স্ত্রীর উপর নির্মম অত্যাচার করে বাড়ি থেকে বের করে দেন আর নিজে গিয়ে প্রেমিকার বাসায় গিয়ে উঠেন। এই ঘটনাটি শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটি একটি সত্য ঘটনা। ঘটনাটি ঘটেছে সাভারের কলমা এলাকায়। 2006 সালে পারিবারিকভাবে কলেজ পড়ুয়া উম্মে শাহিদিনা টুনির সাথে বিয়ে হয় মালয়েশিয়া প্রবাসী তারেকের। বিয়ের 2 বছর পর জানা যায় তারেকের দুটি কিডনি প্রায় অচল। তারেককে বাঁচাতে অতি দ্রুত ডায়ালাইসিস করতে হবে। স্বামীর ডায়ালাইসিসে রাজি ছিল না টুনি। স্বামী অসুস্থ এবং বেকার বলে স্বজনরা মুখ ফিরিয়ে নেয়। তখন উম্মে শাহেদিনা টুনি তার স্বামীর হাতটি শক্ত করে চেপে ধরে, নিজের বাড়িতে একটি বিউটি পার্লার খোলে এবং সেখান থেকে যা উপার্জন হতো তা সব স্বামীর চিকিৎসা ও সংসারের জন্য ব্যয় করে। এর মধ্যে ডাক্তার জানে তারেকের জন্য নতুন কিডনি স্থাপন করতে হবে। তখন পরিবারের সকল সদস্যের সাথে টেস্টে মিললেও কেউ কিডনি দিতে রাজি হয়নি। পরবর্তীতে স্ত্রী টুনি নিজের কিডনি দিয়ে স্বামীর প্রাণ বাঁচাবেন বলে সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী টুনি নিজের একটি কিডনি তারেককে দেন, কিন্তু স্ত্রীর কাছ থেকে কিডনি পেয়ে নিজের আসল রূপ দেখালেন তারেক। শুরু করেন টুনির উপর নির্যাতন। সুস্থ হয়ে অনলাইন জুয়া ও পরকীয়া প্রেমে আসক্ত হন তারেক। তারেক এখন সুস্থ হয়ে চাকরি বা কাজ না করে টুনিকে মারধর করেন এবং উপার্জনের সব টাকা তাকে দিতে বলেন। এক পর্যায়ে টুনির উপর অত্যাচার করে বলে বাড়িটা তারেকের নামে লিখে দিতে। নির্যাতন সইতে না পেরে টুনি থানায় গিয়ে তারেকের নামে অভিযোগ দায়ের করেন, কিন্তু আবারও নিজের আসল খোলস পাল্টে ফেলেন দ্রুত তারেক। টুনিকে বুঝিয়ে সুন্দর আচরণ করে থানায় গিয়ে অভিযোগ তুলে ফেলেন। বাড়িতে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর আবারও নিজের আসল রূপে আসলেন তারেক। এবার নির্যাতনের পরিমাণ বাড়িয়ে দেন। এক পর্যায়ে প্রাণ নিয়ে পালিয়ে টুনি গেলেন বাপের বাড়িতে। এরপর তারেকের বিরুদ্ধে ঢাকার ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক ও নারী নির্যাতনের মামলা করেন টুনি। এই মামলায় গ্রেপ্তার হন তারেক। 1 মাস পর জামিনে মুক্তিও পেয়ে যান। পরকীয়া প্রেমিকার বাড়ি গিয়ে ওঠেন টুনি। বলেন, যার জন্য এত কষ্ট করেছি, নিজের একটা কিডনি দিয়েছি, নিজের উপার্জনের সব টাকা তার চিকিৎসার পেছনে ব্যয় করেছি। ডাক্তার আমায় বলেছেন সুস্থভাবে বেশি দিন বাঁচতে পারবো না। আজ সেই স্বামী আমার পেটে অপারেশনের জায়গায় লাথি দেন। আমি চাই না আমার মতো পরিণতি আর কোনো মেয়ের হোক। মনে রাখবেন, ভালোবাসায় এত অন্ধ হয়ে নিজের জীবনকে অন্ধকারে ঠেলে দিবেন না। সবাইকে খুব সহজেই তার ব্যবহার দেখে বিশ্বাস করবেন না, কারণ ব্যবহার দেখে কারোর চরিত্র বোঝা যায় না। কারণ মানুষ নিজের আসল রূপ সবার সামনে প্রকাশ করে না।